ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ চলছিল নাকি কোনো আইপিএল এর ম্যাচ চলছিল ইডেন গার্ডেন স্টেডিয়ামে। সত্যি ভাই আমি কনফিউজ হয়ে গিয়েছি। ইডেন গার্ডেনের মাহল দেখে সত্যি অসাধারণ লাগলো। পুরো মাঠ ভাই পুরো প্যাক ছিল, পুরো ফুল ছিল এবং মনে হচ্ছিল কি কোনো আইপিএল এরই ভাই ম্যাচ চলছে, কিন্তু না, এটা টেস্ট ম্যাচ চলছিল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে এবং প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল এবং টিম ইন্ডিয়া আজকের প্রথম দিনে পুরোপুরিভাবে সাউথ আফ্রিকার ওপর ডমিনেট করলো। দুর্দান্ত প্রথমে বোলিং করলো, তারপর ব্যাটিংও করলো। সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দলকে 159 রানে প্রথমে অল আউট করলো। জসপ্রীত বুমরা আউটস্ট্যান্ডিং বল করলো, 5টা উইকেট নিল। জবরদস্ত বল করলো, তার যতই তারিফ করবো ততই কম। এবং মোহাম্মদ সিরাজ নিল 2টো উইকেট, কুলদীপ যাদব নিল 2টো উইকেট এবং অক্ষর প্যাটেল 1টা উইকেট। টোটাল 10 উইকেট ফেলে দিল সাউথ আফ্রিকার 159 রানে এবং ভারতীয় দল ব্যাটিং করতে এসে 37 রানে এখন 1টা উইকেট পড়ে আছে ভারতীয় দলের এবং এসএসবি জয়সওয়াল আউট হয়ে গেছে। 3 নম্বরে ব্যাটিং করতে এসছে ওয়াশিংটন সুন্দর। তোমাদেরকে জানিয়েছিলাম সকালে কি 3 নম্বরই ব্যাটিং করবে ওয়াশিংটন সুন্দর, কেননা সাই সুদর্শনকে ড্রপ করেছে ভারতের দল। তো আজকে ভারতের দল পুরোপুরিভাবে ডমিনেট করলো সাউথ আফ্রিকার উপরে এবং জবরদস্ত বোলিং পারফরমেন্স ভারতীয় দলের দেখতে পাওয়া গেল। ভারতের মাটিতে যখনই টেস্ট ক্রিকেট খেলা হয়, যে দল টস জিতে সেই দলের বেশি ফায়দা হয় এবং তাদের ম্যাচ জেতার চান্স বেশি থাকে। কিন্তু সাউথ আফ্রিকা আজকে টস জিতেছিল এবং ভারতের দল তো তোমরা জানো টস জিতে না, ভারতের দল টস হেরে যায়, বেশিরভাগ টস হেরে যায়। কিন্তু ভারত কিন্তু ম্যাচ হারে না ভাই, ভারত ম্যাচ জিতে যায়। টস হারে কিন্তু ম্যাচ জিতে, এটা ভাই ভারতের সাথে চলছে এবং ভাগ্য মনে হচ্ছে সাথ দিচ্ছে না টসের সময় ভারতীয় দলের। তো সাউথ আফ্রিকা আজকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল ভালো একটা পিচে এবং তারপরেও তারা ভাই কি করলো, খুবই বাজে ব্যাটিং করলো। 57 রানের ওপেনিং পার্টনারশিপ করলো সাউথ আফ্রিকা এবং তখন ভেবেছিলাম কি হয়তো সাউথ আফ্রিকা একটা অনেক বড় স্কোর করতে পারে এই ইডেন গার্ডেনের পিচে, কেননা তারা প্রথমে ব্যাটিং পেয়ে গিয়েছে টসে জেতার পর এবং ভালো পিচ খেলবে। প্রথম দিনের পিচ তো সেরকম খারাপ থাকে না, ভালোই থাকে ব্যাটিং করার জন্য এবং তখন আমরা একটু ভয় পেয়েছিলাম কি হয়তো বড় স্কোর লাগাতে পারে সাউথ আফ্রিকা, কেননা অনেক বড় দল, তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতে গিয়েছে। তো তাই জন্যই একটু ভয় কাজ করছিল মনে। তারপর জসপ্রীত বুমরা যেভাবে ভারতীয় দলকে কামব্যাক করালো, পরপর 2টো উইকেট নিয়ে 2 ওভারে 2টো ওপেনার কি ভাই প্যাভিলিয়নে ফিরিয়ে দিল 2 ওভারে এবং তারপর থেকে ভারতের দল আর পিছনে ফিরে তাকায়নি। একের পর এক উইকেট বার করতে থাকলো সাউথ আফ্রিকার এবং সাউথ আফ্রিকাকে কোনো পার্টনারশিপই করতে দিল না, কোনো ব্যাটসম্যানকে টিকতে দিল না এবং 159 রানে অল আউট করে দিল। জসপ্রীত বুমরা 5টা উইকেট নিয়ে নিল ভাই। জবরদস্ত বোলিং পারফরমেন্স করলো এবং ব্যাটিং করতে এলো ভারতের দল এবং এসএসবি জয়সওয়াল 12 রান করে আউট এবং কেএল রাহুল আর ওয়াশিংটন সুন্দর এখন নট আউট আছে। কেএল রাহুল 13 রানে নট আউট, ওয়াশিংটন সুন্দর 6 রানে নট আউট দিয়ে ভারতের দল 37 রানে এখন 1টা উইকেট পড়ে আছে এবং কালকে ভারতের দল আবার নামবে মাঠে। তো অসাধারণ পারফরমেন্স ভারতীয় দল করলো প্রথম দিনে এবং ডমিনেট করলো সাউথ আফ্রিকার উপরে এবং ইডেন গার্ডেনের মহল দেখে সত্যি মনে হলো না কি এটা টেস্ট ক্রিকেট চলছে, মনে হচ্ছিল কি ওয়ানডে ক্রিকেট চলছে, না তো ভাই টি20 ক্রিকেট চলছে, না তো আইপিএল চলছে। এরকম মহল দেখে মনে হলো, কেননা টেস্ট ক্রিকেটে আমরা দেখতে পাই না এরকম ক্রাউড ভারতের মধ্যে। কিন্তু আজকে দেখলাম ভাই সত্যি অনেক ভিড় করেছিল স্টেডিয়ামে সবাই ম্যাচ দেখার জন্য। প্রথম দিনই এত ভিড়, তার মানে ভাবো কালকে শনিবার পরশুদিন রবিবার মানে ছুটির দিন, আরো কতটা ক্রাউড হতে পারে তোমরা নিজেই ভাবতে পারো। একটাও সিট ফাঁকা থাকবে না ভাই দ্বিতীয় দিন আর চতুর্থ দিন। তো তোমরা ভাবতে পারছো সত্যি অসাধারণ পারফরমেন্স টিম ইন্ডিয়া করলো এবং ক্রাউডও কিন্তু অনেক সাথ দিয়েছে টিম ইন্ডিয়ার এবং সবাই দেখতে এসছে টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট। এটা দেখে ভাই সত্যি অনেক ভালো লাগলো কি টেস্ট ক্রিকেট কেউ মানুষ এতটা ফলো করছে এবং এতটা দেখতে চাইছে কি সবাই মাঠের মধ্যে চলে আসছে টেস্ট ক্রিকেট দেখতে।